আজকের রেসিপি হচ্ছে খুব সিম্পল আর টেস্টি মুরগির গিলে মেটে কষা চচ্চড়ি। কীভাবে বানাচ্ছি চলুন দেখে নিন। সবার প্রথমে বাটিতে অল্প একটু আমি গরম জল নিয়েছি, এর মধ্যে হাফ চামচের মতন খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা মুরগির মেটে গিলে আর তার সাথে নিয়েছিলাম একটু মাংস, মানে এক কথায় বলতে পারেন মেটে কচকচি আর মাংসর কয়েকটা টুকরো নিয়ে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর গরম জলে কিন্তু অবশ্যই খাবার সোডা দেবে, তাহলে কিন্তু একটু ভিজিয়ে রাখলে আঁশনি গন্ধটা চায় না, মিনিমাম 5-10 মিনিট রাখলেই হবে। তারপর ভালো করে হাত দিয়ে ধুয়ে আমি এটা প্লেটে তুলে নিয়েছি। দেখবে একটু কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এটা ভালো করে জল ঝরিয়ে সাইডে রেখে দিতে হবে। এবারে একটা কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দেবো। আর গোটা রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। সর্ষের তেলটা গরম করতে দিয়ে যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর তার সাথে দিয়েছিলাম একটা তেজপাতা। আর সাদা তেলে কিন্তু রান্নাটা করবে না, তাহলে খেতে টেস্ট হয় না। আর একটু বেশি পরিমাণ তেল দেবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো আসে। এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েছিলাম, সেটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই ফ্লেমেই রেখেছিলাম পেঁয়াজটা ভাজার জন্য। এবারে এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছিলাম। 2-3টে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে পেঁয়াজের সাথে লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। হালকা ভাজা ভাজা হয়ে এলে এটা দেখবেন একটু বাদামি কালার হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতন আদা রসুনের পেস্ট। বেশ ভালো করে কিন্তু আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমাদের এবারে মশলাটা কষাতে হবে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার একে একে আমাদের গুঁড়ো মশলা মেশাতে হবে। তার আগে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর হলুদটা কিন্তু লঙ্কার থেকে একবারেই বেশি পরিমাণ দিতে যাবেন না। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুনটা আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর নিচে লেগে গেলে অল্প কিন্তু একটু জল দিতে পারেন মশলা ধোয়ার। বেশ খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে এটা কষাবো। কিছুক্ষণ কষানোর পর কিন্তু মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে ধুয়ে রাখা মুরগির গিলে মেটে আর একটু মাংস যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে দিয়ে এবারে ভালো করে মশলার সাথে আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। আর লো ফ্লেমে দিয়ে একবারেই কিন্তু কষাতে যাবে না, তাহলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে, যেহেতু আগে থেকে নুন দেয়া। বেশ খানিকক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছেড়ে আসছে। এইভাবে করে দেখবেন খেতে বেশ ভালো লাগে। আর রুটি, পরোটা, ভাত যার সাথেই খান না কেন বেশ সুন্দর লাগে। বেশ খানিকক্ষণ কষিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এটা আরেকটু আমি কষিয়ে নিয়েছিলাম। ব্যাস এবারে কিন্তু এর মধ্যে আমি অল্প একটু গরম জল দিলাম। কাঁচা জল দেওয়ার চেষ্টা করবেন না, হালকা একটু গরম করে নিয়ে জলটা দেবেন। আর যতটা গ্রেভি খাবেন, মানে যতটা গ্রেভি করতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, যাতে মাংসগুলো হালকা ডুবে যায়, মানে গিলে মেটেগুলো হালকা ডুবে যায়। আশা করি দেখতেই পাচ্ছেন, সেই অনুযায়ী জলটা দেবেন। খুব বেশি জল দিলে কিন্তু গ্রেভিটা হবে না। আর এমন জল দেবেন যাতে এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর কেউ যদি গরম মশলা দিতে চান তো এখনই দিতে পারেন। আমি যেহেতু গরম মশলা দিই না তরকারিতে, তার জন্য দিলাম না। এবার লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রান্না করতে হবে, যাতে মুরগির গিলে মেটে আর মাংস যেটা দিচ্ছি সেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 20 মিনিট পর দেখাচ্ছি, দেখুন খুব ভালো করে কিন্তু জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে। আর অনেকটা জল শুয়ে কাইও গ্রেভিটা বেশ সুন্দর আছে। আর যেহেতু এখানে তেলটা খুব একটা বেশি দেওয়া হয়নি, তাই উপরে একটা ভেসেও ওঠেনি, দেখতে পাচ্ছেন। কিন্তু মাংসের টেস্টটা দুর্দান্ত হয়েছিল। এবারে উপর দিয়ে জাস্ট একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই মুরগির দুর্দান্ত স্বাদের গিলে মেটে কষাটা। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।